আপনি ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আপনি কোরবানির জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা বলে তোর কোরবানির আমার প্রয়োজন। নাউযুবিল্লাহ বলেন। আপনি কত বড় গরু কিনেছেন, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকা, আপনার গরুটা বিশাল বড়, এই ধরনের চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করবে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের অধিকাংশ সমাজে আমরা দেখতে পাই কোরবানি নিয়ে কম্পিটিশন চলে, ঠিক কিনা বলেন? আমি যদি কোরবানি না দিই আমার মান সম্মান কই যাবে, আমি কোথায় কি করব, আমাকে অবশ্যই কোরবানি দিতে হবে, প্রয়োজনে সুদের উপর টাকা এনে কোরবানি দিতে হবে। নাউযুবিল্লাহ বলেন। কাবিল এবং হাবিলের অনুসরণে করি না, আমরা কোরবানিটা করি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কেন্দ্র করে সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের সুন্নাত হিসেবে আমরা কোরবানি করি, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মেহেরবানি করে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, না জানি রাসূল তুমি কত সুন্দর। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জাস্টিফাই করে, যাচাই বাছাই করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমআর নামাজ আমাদেরকে আদায় করার জন্য মন মানসিকতা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সবার আগে আগে আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের সে মহান মনিবের দরবারে শুকরিয়া দান জানাই। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সে মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধার গুণ নিবেদন করছি, যার উসিলায় পথহারা মানুষগুলি সঠিক পথের সন্ধান পেল, দিকহারা মানুষগুলি সঠিক দিকে আসলো। এমন একজন ব্যক্তিত্বের প্রতি আমরা শ্রদ্ধার গুণ নিবেদন করছি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিসে থেকে আমি তেলাওয়াত করেছি? কোরআনুল কারীম থেকে। কোথায় থেকে? কোরআনুল কারীম। কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব, আমল করার নিয়তে। আমরা সকলে পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব জাতিদেরকে সৃষ্টি করে দিয়ে অনেক কিছু আহকাম মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস নির্দেশনা দিয়ে দিয়েছেন, এটা মানুষের জন্য আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? অনেকগুলো নির্দেশনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একখানা নির্দেশনা হচ্ছে এই যে আমাদের বৎসরে যে দুইটি ঈদ আসে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। সে ঈদুল আজহাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করাকে মুসলিমের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই যে কোরবানটা কোথায় থেকে এসেছে? এই কোরবান দ্বারা কি বোঝানো হচ্ছে? কোরবানি দ্বারা উদ্দেশ্য কি? এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোরবানির প্রচলন হয়েছে কিভাবে? এই ইতিহাস মুসলিম জাতি হিসাবে, মুসলিম ব্যক্তিত্ব হিসাবে, মুসলিম পার্সোনালিটি হিসাবে আমি, আপনি, আমার সন্তানরা, আমার পরবর্তী প্রজন্ম, যুবক ভাইয়েরা এই কোরআনুল কারীমের মধ্যে কিভাবে কোরবানিটার উপস্থাপনা হয়েছে, কিভাবে পৃথিবীর মধ্যে কোরবানি এসেছে, সেই ইতিহাস মুসলিম উম্মাহ হিসাবে আমার জন্য আপনার জন্য জানা দরকার আছে কিনা নাই? সেটার আলোকে আমি আপনাদের সামনে
কোরআনুল কারীম সূরাতুল মায়েদা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে কোরবানের আবিষ্কার হয়েছিল আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিল থেকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার হাবিব, আপনি আপনার পরবর্তী উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, শুনাইয়া দেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিলকে কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই ইতিহাসটা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে আপনি সেটা শুনিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আদম হাওয়া তাদেরকে যখন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তখন কিন্তু এই পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষ ছিল না। ছিল না কি? অন্য কোনো ইনসান ছিল না, অন্য কোনো মানুষ ছিল না। আদম এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে একটি সন্তান, একটি মেয়ে জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত। এই একসাথে যখন প্রথম জন্মে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত, তৎকালীন আল্লাহর আইন অনুযায়ী ওই জন্মে প্রথম একসাথে এক বোন এক ভাই যে হয়েছে, সে এক ভাই এক বোনটা তারা আপন ভাই বোন হিসাবে গণ্য হবে, সহোদর ভাই বোন হিসাবে তারা গণ্য হবে। এর পরবর্তী প্রজন্মে আবার যে এক ভাই এক বোন জন্মগ্রহণ করবে, প্রথম জন্মের বোন পরবর্তী জন্মের ভাই, বা প্রথম জন্মের ভাই পরবর্তী জন্মের বোন, তারা আপন ভাই বোন হিসেবে গণ্য হতে পারবে না, তারা আপন ভাই বোন হতে পারবে না। তাদের জন্য বিবাহের হুকুম জায়েজ হবে, যেহেতু উপস্থিত তাগিদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী প্রজন্মের ভাই বোনের সাথে প্রথম প্রজন্মের ভাই বোনদের বিবাহটা জায়েজ করেছে। কিসের তাগিদে? উপস্থিত তাগিদে। কারণ ওই সময় তো পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষ ছিল না। ছিল না কি? অন্য কোনো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলল, কিন্তু ঘটনাক্রমে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের গর্ভে একটি ছেলে কাবিল, তার সাথে একটা বোন জন্মগ্রহণ করেছে, তার নাম হচ্ছে আকলিমা। তার নাম কি? আকলিমা। দ্বিতীয় জন্মে আরেকটি সন্তান মানে পরবর্তী জন্মে আরেকটি সন্তান জন্মগ্রহণ করেছে, ওই ছেলেটার নাম হচ্ছে হাবিল। তার সাথে একজন বোন জন্মগ্রহণ করেছে। কাবিল এবং হাবিল, কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে আকলিমা, আকলিমার সাথে কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে, অর্থাৎ পরবর্তী প্রজন্মের যে হাবিল, সেই হাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে ঘটনাক্রমে। কিন্তু হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে, সেই বোনটার সাথে কাবিলের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে দেখা যায় কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে আকলিমা, সেই আকলিমা দেখতে একটু বেশি সুন্দরী, দেখতে একটু কি বেশি সুন্দরী। কাবিল তখন আদম আলাইহিস সালামকে বলতে লাগলো,
হাবিলকে বলতে লাগলো তার ভাইকে, আমি তো আমার সাথে জন্মগ্রহণ করা আকলিমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব, কারণ হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে ওই বোনটা দেখতে এত সুন্দর ছিল না, কালো ছিল, কদাচার ছিল, অর্থাৎ দেখতে তেমন স্মার্ট ছিল না। এই জন্য কাবিল তার পরের প্রজন্মের যে হাবিলের সাথে বোন হয়েছে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য সে রাজি ছিল না। কথা কি বুঝে আসছে কিনা? এভাবে যখন এভাবে যখন আপত্তি লাগলো, আদম আলাইহিস সালাম কাবিলকে বলল, না, তোমার পরবর্তী প্রজন্মের বোনকে তোমাকে বিবাহ করতে হবে, কারণ তোমার সাথে যে আকলিমা হয়েছে সেই আকলিমা হচ্ছে তোমার আপন বোন, সহোদর বোন। কিন্তু কোনো মতে কাবিল রাজি হচ্ছে না। তখন আদম আলাইহিস সালাম বলল, ও আমার সন্তানেরা, তোমরা একটি কাজ করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা কোরবানি উপস্থাপনা করো। যদি তোমরা কোরবানি উপস্থাপনা করতে পারো, যার কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তার সাথে ওই আকলিমার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সুবহানাল্লাহ পড়েন। ঠিক সেই কথা অনুযায়ী কাবিল তিনি কৃষি কাজ করত, কৃষি সামগ্রী তার গম, ভুট্টা, সরিষা, এভাবে তিনি কিছু কৃষি সামগ্রী একটা স্থানে রাখলো। আর হাবিল তিনি বেড়া দুম্বা পালন করত, তিনি তার বেড়া দুম্বা থেকে একটি দুম্বা কিংবা একটি বেড়া সে একটা স্থানে রাখলো। তৎকালীন কোরবানি কবুল হওয়ার একটি আলামত হচ্ছে, যার কোরবানিটা কবুল হবে আসমান থেকে অগ্নিশিখা এসে ওই কোরবানির বস্তুগুলি জ্বালিয়ে একেবারে ধ্বংস করে দিবে। যার জিনিসটা জ্বালিয়ে ধ্বংস করে দিবে মনে করতে হবে তার কোরবানিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী কাবিল কিছু কৃষি সামগ্রী একটা স্থানে রাখলো, আর হাবিল তার দুম্বা কিংবা বেড়া একটি জায়গায় রাখলো। ঘটনাক্রমে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে একটা অগ্নিশিখা এসে হাবিলের ওই যে বেড়াটা দুম্বাটা জ্বালিয়ে একেবারে ভস্মীভূত করে দিল। হাবিলের কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিল। সুবহানাল্লাহ পড়েন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, হে নবী, আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনায় উম্মার কাছে আপনি জানিয়ে দেন। নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা ফাতুকব্বিলা, অর্থাৎ তারা যখন দুইজন কুরবানি উপস্থাপনা করলো, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহদিহিমা, আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করেছিলেন। কয়জনের কোরবানি কবুল করেছিলেন? ফাতুকব্বিলা মিন আহদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নাই। যখন কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নাই, কাবিল একেবারে রাগে ক্ষোভে, কাবিল একেবারে রাগ করে একেবারে তার অবস্থা অন্যরকম হয়ে যাচ্ছে। সে সময় কাবিল তার ভাইকে লক্ষ্য করে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, ও আমার সন্তান, ও আমার ভাই, শুনে রাখো, আমি তোমাকে প্রয়োজনে হত্যা করব, হত্যা করে হলেও আমি আকলিমাকে বিবাহ করব। ক্বালা লা আকতুলান্নাকা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন কাবিল তার ভাইকে বলল আমি প্রয়োজনে তোমাকে হত্যা করব, তার জবাবে হাবিল সুন্দর করে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ আল্লাহ তাআলা তো অবশ্যই মুত্তাকি বান্দা যারা, নেককার বান্দা যারা, আল্লাহর প্রিয় খাঁটি বান্দা যারা, তাদের থেকে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিটাকে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ পড়েন। কাবিলের কথা শুনে কিন্তু হাবিল আরেক সিস্টেমে জবাব দিতে পারত, ঠিক কিনা বলেন?
কাবিল যখন হাবিলকে বলেছিল, হয় আমার ভাই আমি তোমাকে হত্যা করব, তখন সেই কাবিলের কথাটা শুনে সে সুন্দর করে বলতে লাগলো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওহে আমার ভাই কাবিল, শুনে রাখো, আল্লাহ তাআলা তো আল্লাহ বিরু মুত্তাকিদের কাছ থেকেই কোরবানিটা গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? তাহলে দেখেন তো, এই যে হাবিল এবং কাবিল, তারা দুইজন কোরবানি উপস্থাপনা করেছিল, কিন্তু ঘটনাক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিলের কোরবানি কবুল করেন নাই, হাবিলের কোরবানি কবুল করেছেন। হাবিলের কোরবানি কবুল করার কারণে ওই যে কাবিল তার ভাই হাবিলকে এই পৃথিবী থেকে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে এই পৃথিবী থেকে তাকে বিদায় করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে যখন তাকে বিদায় করে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি নাহক করেছিলেন, মানুষকে হত্যা করেছিলেন, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল সর্বপ্রথম বিনা অপরাধে তার ভাই হাবিলকে হত্যা করেছে। সে সময় থেকে শুরু করে এই পৃথিবী শেষ হওয়া পর্যন্ত যতদিন যত মানুষ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, সে হত্যাকৃত একটি পাপের অংশ কাবিলের আমল নামায় কিয়ামত পর্যন্ত আল্লাহ দিয়ে দিতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছেন, গ্রহণ করেছেন, কিসের কারণে করেছেন? আল্লাহ ভীতির কারণে, ঠিক কিনা? তাকওয়ার কারণে, ফরহেজগারের কারণে। এখন আমাদের প্রশ্ন, আমরা যে কোরবানিটা উপস্থাপনা করি, এই কোরবানিটা আমরা কি কাবিল এবং হাবিলের অনুসরণে করি? কথা বলেন, কাদের অনুসরণে করি? কিন্তু এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোরবানি দিয়েছিলেন আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিল। এবার আসুন, আমরা যে কোরবানিটা করি, বিশাল লম্বা হিস্টোরি, বিশাল লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছিলেন। জলিল কদর একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এমন একজন জলিল কদর নবী ছিল, অনেক জলিল কদর উচ্চ তবগার নবী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়াতে আল্লাহ অনেকগুলো পরীক্ষায় পরীক্ষিত করেছেন। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স, কোনো সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো। কি সন্তান দান করো? নেককার সন্তান। এইভাবে ইব্রাহিম দোয়া করতে লাগলো। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করল, ইসমাঈল আলাইহিস সালাম এইভাবে লালন পালন হচ্ছে। লালন পালন হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল সাফফার মধ্যে সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল যখন ৯ বছরে উপনীত হলো, বালেগ হলো, অর্থাৎ ৯ বছরে যখন উপনীত হলো, ফালাম্মা বালাগা মাহুস সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর। আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি তোমাকে আল্লাহ তাআলার হুকুমে জবেহ করতেছি। সুবহানাল্লাহ পড়েন। কে বলতেছে? ফিতা সন্তানকে বলতেছে। একটু আপনি ফিতা সন্তানকে বলতেছে। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, ইব্রাহিমের জায়গায় আপনি আপনাকে দাঁড় করান, সন্তানের জায়গায় আপনি আপনার সন্তানকে দাঁড় করান। আপনার পক্ষে আমার পক্ষে কি সম্ভব হবে
আমার সন্তানকে এভাবে জবেহ করার জন্য কখনো সম্ভব হবে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখিয়েছিলেন, এরে ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দাও। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। যখন ইব্রাহিম ইসমাইলকে বলল, আমি তোমাকে জবে করতেছি, স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহ সন্তুষ্টির জন্য। মাযা তারা, ও ইব্রাহিম তোমার অভিমতটা কি? ও ইসমাইল তোমার অভিমতটা কি? আমার সন্তান হিসাবে তোমার মতটা কি? আমি যেভাবে জবে করতেছি এটা দেখতেছি, তাহলে তোমার মতটা কি তুমি আমাকে জানাও। এ কথা শোনার পর ইসমাইল সম্পূর্ণ নিশ্চিন্তে বলতে লাগলো, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলতে লাগলো, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার আব্বা, আপনাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে, যে আদেশ করেছেন, আপনি সাথে সাথে তা আদায় করুন। সুবহানাল্লাহ পড়েন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই 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 আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। পিতা সন্তানকে এভাবে উত্তর দিচ্ছে, আপনি অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে হুকুম করেছে আপনি একটু দেরি করার দরকার নাই, আপনি তার সাথে সাথে কবুল করেন, সাথে সাথে সে কাজ আপনি সম্পাদন করেন। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে যখন ইসমাইল আলাইহিস সালাম বলল, তখন ইসমাইল আলাইহিস সালাম সিরিয়া থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে মক্কার দিকে আগমন করলেন। মক্কাতে গিয়ে তার স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও, আমার সন্তানকে অমুক জায়গায় নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি অনেক লম্বা কথা। এভাবে আমার সন্তানকে নিয়ে যাব। তখন হাজার আলাইহিস সালাম তার সন্তানকে এভাবে সাজিয়ে দিল। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম তার পিতা সহকারে এভাবে যাচ্ছে। যাইতে যাইতে এখানে অনেক লম্বা কথা, মিনা প্রান্তরে চলে গেছে। মিনাতে গিয়ে যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করবে, আল্লাহ তাআলা আবার পরবর্তী আয়াতে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এবং ইসমাইল তারা পিতা পুত্র সমন্বয় করলো। তারা একে অন্যকে এভাবে যখন কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, রাজি হলো, তখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইসমাইলকে জবাহ করার জন্য শোয়াইয়া দেওয়া হয়েছে, তখন ইসমাইল বলল, আব্বা, আপনি আমার চোখকে বেঁধে দেন, আপনি আপনার বস্ত্রটা ভালোভাবে শক্ত করে বেঁধে নেন, আপনি আমার চোখকে আপনি বেঁধে দেন। আপনি যখন আমাকে জবাহ করতে যাবেন, এমনও হতে পারে আপনার চোখের সামনে আমার চোখ যখন লেগে যায়, তখন পিতা পুত্রের একটা মায়া কাজ করতে পারে, তখন আপনার জবে করার জন্য মন না চাইতে পারে। এভাবে ইসমাইল তার আব্বাকে বলতে লাগলো। এভাবে যখন ইব্রাহিমকে বলতে লাগলো, তখন ইব্রাহিম বলল, ও আমার সন্তান, আমি তোমাকে চুমু খাচ্ছি। চুমু খেয়ে বলতে লাগলো, তুমি আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহর কাজে তুমি আমাকে পরীক্ষা দেওয়ার জন্য যে সহযোগিতা করেছো, এই সহযোগিতা করার জন্য তোমাকে অসংখ্য মুবারকবাদ। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম তার সন্তানকে বলতেছে।
তখন আল্লাহ বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল যখন জবাই করার জন্য ইব্রাহিম যখন তার সন্তানকে শোয়ালেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন শোয়া জবাহ করার জন্য প্রস্তুতি নিল, তখন আমি আসমান থেকে ইব্রাহিমকে বললাম, নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ও ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি তোমার ইসমাইলকে জবেহ করার জন্য দিব না, আমি এইভাবে একটা দুম্বা দিয়ে দিচ্ছি। এই দুম্বাটা দিয়ে তখন ইব্রাহিমকে বলল, আমি এইভাবে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করে থাকি, আমার নেককার বান্দাদেরকে এভাবে আমি পরীক্ষার মধ্যে ফেলে দিই। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিমের জন্য এটা কঠিন পরীক্ষা কিনা? ইব্রাহিম আগে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। দেখেন যে সময় ফিতা ফুটটা জবে করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলো, তখন আল্লাহ, এটা কোরআনের আয়াত, আল্লাহ সরাসরি বলতেছেন কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। ইচ্ছা করলে আল্লাহ তাআলা এটা ওহির মাধ্যমে জানাতে পারতো যে ইব্রাহিম আমি এভাবে তোমার সন্তানকে কোরবানি করার জন্য হুকুম করছি, তুমি তোমার সন্তানকে কোরবানি করো। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন আমার হাবিব ইব্রাহিমের আল্লাহর প্রতি কেমন আস্থা। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ডিরেক্টলি কোনো ওহী না পাঠিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানান দিলেন, হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করো। তখন আল্লাহ তাআলার সেই ভালোবাসার প্রকাশ করতে গিয়ে ইব্রাহিম, তার সন্তান হয় নাই, সেই এত বছর পরে তার একটি সন্তান হয়েছে, সেই সন্তানকে জবাহ করার জন্য প্রস্তুতি নিল। জবাহ করতে যখন যাইতেছে তখন এভাবে জবাহ করা শেষ হয়েছে, কিন্তু দেখতেছে সে স্থানে আল্লাহ তাআলা একটি দুম্বা বেহেশত থেকে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ পড়েন। প্রতিমধ্যে অনেক কথা। এভাবে আরেকটি ঘটনা আছে তাফসিরে বর্ণনায়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলা বরাবর ছুরি ধরবে, তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে যখন দুম্বা আনতেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বা আল্লাহু আকবার বলে এভাবে একটা তাকবীর দিল। তখন জিবরাইলের তাকবীরটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে তা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিমের তাকবীরটা শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেই থেকে তামাম পৃথিবীর উম্মতের জন্য ঈদুল আজহার দিন এবং কি এইভাবে তাকবীরটা তামাম পৃথিবীর উম্মতের জন্য মুখে স্মরণীয় হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ, যে কোরবানি, এই কোরবানিটা যদি এখন আমাদের সময় হতো, তাহলে আমরা কি আমাদের সন্তানগুলোকে কোরবানি দিতে পারতাম? আপনার কি মনে হয় আমাদের কি এই মনটা কি মন চাইবে আমাদের সন্তানগুলোকে কোরবানি দেওয়ার জন্য? কখনো মন চাইবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পরীক্ষা। সুবহানাল্লাহ পড়েন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইলের ক্ষেত্রে যখন জবে করতেছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান জবেহের বিনিময়ে আমি ইসমাইলকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং কি আমি এখান থেকে শুরু করে পরবর্তী উম্মতের জন্য এই ঘটনাটা আমি সবার জন্য স্মরণীয় করে দিলাম। তারা এইভাবে ইব্রাহিম যেভাবে তার সন্তানকে কোরবানি করেছে, ঠিক সেই কোরবানির স্থানে আমি যেভাবে দুম্বা দিয়ে দিয়েছি, পরবর্তী উম্মতেরা গরু, ওট, এভাবে তারা আমি রব্বি কারিমের সন্তুষ্টির জন্য কোরবানি দিতে থাকবে। এটাকে আমি কিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মতের জন্য আমি কায়েম করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, মানে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত এভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য
আমাকে আপনাকে কোরবানি করতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আপনি কোরবানি করলে চলবে না, একমাত্র সন্তুষ্টি হতে হবে কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কোরবানি উপস্থাপনা করো, কোরবানির পরে যে গোশত এবং রক্ত তোমরা দেখতে পাও, গোশত এবং রক্ত আমি আল্লাহ তাআলার নিকট আসে না, আমি আল্লাহ তাআলার নিকট আসি হচ্ছে একমাত্র তোমাদের তাকওয়া, ঠিক কিনা বলেন? লোক দেখানো কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে? আপনি ফরজের তো খবর নাই, আপনি ওয়াজিব নিয়ে টানাটানি। শত কোরবানি করলে একটা ফরজ ওয়াক্ত নামাজের সমতুল্য হবে? আপনাকে আগে ফরজ নামাজে যত্নশীল হতে হবে, ফরজ নামাজে যত্নশীল হতে হবে আপনাকে আগে। আমি কথাগুলো বললে অনেকের কষ্ট লাগতে পারে, কষ্ট লাগতে পারে কিনা ভাই? হক কথা বললে একটু কষ্ট লাগবেই, কিন্তু যেটা বাস্তব সেটা আমাকে বলতে হবে, ঠিক কিনা বলেন? হক একটু তিতা থাকে, তিতাটা শরীরের জন্য একটু ভালো। তিত করলা খাই আমরা, কি শরীরের জন্য উপকার আছে কিনা নাই? আর মিষ্টিটা কিন্তু ডায়াবেটিসের জন্য ক্ষতিকর। সব সময় যদি মিষ্টি কথা বলি দেখা যায় সবাই খুশি, কিন্তু মাঝে মধ্যে হক কথা বলতে হবে। হক কথাগুলো বললে দেখা যায় অনেকে বেজার হয়ে যায়, বেজার হলেও কিন্তু আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আল্লাহ তাআলার দরবারে আমাকে তো জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলবে, হে ইমাম, হে খতিব, তোকে তো মসজিদের মিম্বরে বসা হয়েছে, দেখা যায় তোর সামনে হালাল হারাম কাজ করেছে, তোর সামনে এই কাজগুলো করেছে, তুই তো কখনো তাদেরকে বলিস নাই, কিন্তু আমি আমার কথা বলতে হবে, মানার দায়িত্ব আপনার, মানার দায়িত্ব আমার, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আসুন কোরবানিটাকে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য দিই, কিন্তু কোরবানির আগে আগে আপনি আপনার নামাজকে ইসলাহ করেন, আপনি আপনার নামাজকে ধরেন। আপনি নামাজ নাই, কিসের কোরবানি না আপনি ব্যস্ত আছেন? এজন্য আমি যে কথাগুলো বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আর বিশেষ করে সময় অনেক লম্বা হয়ে গিয়েছে, বিশেষ করে আমাদের সম্ভবত আজকে মাগরিবের পর থেকে আমাদের জিলহজের চাঁদ দেখা যেতে পারে। আমরা